আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা কি আয়সা পড়ছে আপনাদের এদিকে? কিন্তু সালামের আওয়াজে বোঝা যায় মনে হয় রমজান আয়সা পড়ছে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সকলে আল্লাহর কালাম থেকে পড়েন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله সবাই বলেন মাওলানা আরে ইসুবন বিজের সেহরা দেইকা আরে পাগল হইল জুলেখা ইসুবন বিজের সেহরা দেইকা আরে পাগল হইল জুলেখা আমার নূরের নবীজির চেহারা গো দেইকা পাগল গো হইল দুনিয়া আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে কার লাগিয়া কান্দো রে মনি আরে কে আসে তোর আপনা বিপদের কান্ডারি গো নবী সোয়ে গো কান্দেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা একটু জিকির লা ইলাহা লা জুড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা সুয়াব হবে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগিলা রে ছোট ফট করে গো নবী অন্তরে সবাই ছোট ফট করে গো নবী বলেন নবী কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগিলা রে ছোট ফট করে গো নবী অন্তরে সবাই ছোট ফট করে গো নবী নবী রাতিরে আয়েশা দিদার দিয়া, রাতিরে আয়েশা দিদার দিয়া ধন্য কর পাগলা রে ছোট ফট করে গো নবী অন্তরে ছোট ফট করে গো নবী নবী কাছে আই মদিনার প্রেম এক ঝাঁক নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে বায়াতের গোলাম, অলি আল্লাহর প্রেমিক, মুরব্বী আব্বারা, যুবক বন্ধুরা, তরিকতপন্থী আমার মা বোনদের আগ্রহের বিনিময়ে যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের আত্মার মাগফিরাত কামনার্থে এক বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের ভিতরে আসার মতো বসার মতো সুযোগ দান করলেন। আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরো শুকরিয়া জ্ঞাপন করব যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সাকি কৌসার, সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, যেই নবীজির প্রস্রাব মুবারক থেকে মেশকে আম্বরের গন্ধ পাওয়া যায়, যেই নবীজির পায়খানা মুবারক থেকে মেশকে আম্বরের গন্ধ পাওয়া যায়, যিনি আত্মা জান্নাতের মালিক, যিনি তরানে ওয়ালা পরানে ওয়ালা হুজুরে পাক নবী মুহাম্মদ সবাই মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা কোন আল্লাহ। আরে বাবা মন্ডপে ডাক দেন আল্লাহ। আরে ফুলছে রাতে রাগিবেন গোনো অবি বান্দিয়া কন্যা ফুলেছে রাতে রাগিবেন গোনো অবি বান্দিয়া আল্লাহুম্মা সাল্লি
सय्यिदना अहमद वाला सय्यिदना अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ পাকে ৬৬৬৬ নাম্বার আয়াতে কারিমার ভেতর থেকে বর্তমান প্রেজেন্ট রানিং প্রেক্ষাপট নিয়ে একখান আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত দিচ্ছি। এই আয়াতের ভিতরে তাফসীরের ভাষায় কিছু কথাবার্তা এসেছেন, হাদিসের ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এসেছেন। দলিল আদিল্লার মাধ্যমে এগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। না হগলে কোনা দো আমি অনেহে যে মনে মনে ক যুক্তিবাদী হুজুর ওয়াজ করব আর যা কোয়া সামনে ঠিক হইব ফিসিটি আছে না লড়েও না এটা হইতো না। আমি করাম ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, মিললে হয়ে যাবে ওয়াজ। সুবহানাল্লাহ কোনা না এই আওয়াজ মানি না। আরো জোরে, আরো জোরে। অনেহে যে মনে মনে কইতাছে যুক্তিবাদী হুজুর আইছে, আমি দিকে গেছি না আমার ফ্যান্ডেলটা কোথা হাইলা বুঝে গেছে। আপনারা যে কয়েকজন আছেন আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কইয়া হেতারে বুঝান লাগবো আপনারা যে আছেন, ঠিক নেই? কত তো গেছে একটা মন হইয়া কইলিতা না হগলে কোনা তো যা গেছে 2 বছর আগে না আমরা দেশটার মধ্যে কি থাকে সেইটা দেখছিলি এবারটা ফোন রাখছে, এবারটা টাইট রাখছে করোনা যে একটা কীর্তি দেখাই গেছে আমরা দেশটার মধ্যে। বাপে জানা ফুতের কাছে ডোরে, ঠিক নিও না জানে মজার জায়গা, মা জানা জির কাছে, জি জানা মার কাছে, জামাই জানা বউর কাছে, বউ জানা জামাইয়ের কাছে, হুদ্দা ডোরে। আমিও টেট না কম না, আমি নবীনগর শহরে থাকি, আমি 3 মাস বাইরে গেছি না ডোর এলাকা ডোরে গেছি না আমি 3 মাস। তো যাকে করোনার সময় আমার একটা ওয়াজা ছিল আমনের কুমিল্লা শাসন কাছা, কি কাছা আও কোয়েলু কুস্তাও কি কাছা শাসন কাছা। তো সেখানে আমি ওয়াজ করলাম সুবহানাল্লাহি তামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আরদুন শব্দের অর্থ হলো জমিন, আসমান শব্দের অর্থ হলো সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত শব্দের অর্থ হলো আসমান সমূহ। আমার আল্লাহ বলেন অনলি ওয়ান, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, একবার বলার বিনিময়ে আমার আল্লাহ ওই ব্যক্তি, সেই ব্যক্তি যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ কইছে ওই ব্যক্তির নামে আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা ফাঁক জায়গা আমি আল্লাহ নেকদা বইরা দেব। কেডা কইছে মানুষ বিহু মানুষ দিয়ে আমার তে সালা দেখছেন নি ওই যে লাভ দেখছে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ছে ওনে তারা আমিন কোন। এই ওয়াজ যখন করছি কোন মাশাআল্লাহ মন রাখছে তো শাসন কাছা। এই ওয়াজ হইন না এক বুড়া বেটা ওয়াজের ভিতরে ফালদা যদি হারে তিনা তুড়ে উঠে একটা জায়গা কি তো আমার ওয়াজটা ভাল লাগে না। যুক্তিবাদী হুজুর যে একটা টান দিছেন আপনার দেহার লিগে একটা নজর আইছি, অহন আমি যাইগা আমার বুঝ হইছে আমিন কোন। কথা প্রসঙ্গে একটি কথা মনে হয়ে গেল, আমি 3 দিনের সফর শেষ করে নবীনগর শহরে ঢুকছি। আজকে দিনের 12টা, সারা রাত্র ঘুম নাই, দিনও ঘুমাইতে পারি না, বেশি ব্যস্ত, প্রায় 3 মাস ধরে ঘুম নাই। ঘুম কি জিনিস? করোনার সময় আমার একটা ওয়াজা ছিল আমনের কুমিল্লা শাসন কাছা, কি কাছা আও কোয়েলু কুস্তাও কি কাছা শাসন কাছা। তো সেখানে আমি ওয়াজ করলাম সুবহানাল্লাহি তামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আরদুন শব্দের অর্থ হলো জমিন,
আসমান শব্দের অর্থ হলো সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত শব্দের অর্থ হলো আসমান সমূহ। আমার আল্লাহ বলেন অনলি ওয়ান, কেউ যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, একবার বলার বিনিময়ে আমার আল্লাহ ওই ব্যক্তি, সেই ব্যক্তি, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ কইছে ওই ব্যক্তির নামে আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা ফাঁক জায়গা আমি আল্লাহ নেকদা বইরা দেব। কেডা কইছে মানুষ বিহু মানুষ দিয়ে আমার তে সালা দেখছেন নি, ওই যে লাভ দেখছে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ছে ওনে তারা। আমিন কোন। এই ওয়াজ যখন করছি কোন মাশাআল্লাহ মন রাখছে তো শাসন কাঁচা। এই ওয়াজ হইন না এক বুড়া বেটা ওয়াজের ভিতরে ফালদা যদি হারে তিনা তুড়ে উঠে একটা জায়গা কি তাও আমার ওয়াজটা ভাল লাগে না। যুক্তিবাদী হুজুর যে একটা টান দিচ্ছেন আপনার দেহার দিকে একটা নজর আইছি, ওহন আমি যাইগা আমার বুঝ হইছে। আমিন কন। কথা প্রসঙ্গে একটি কথা মনে হয়ে গেল, আমি 3 দিনের সফর শেষ করে নবীনগর শহরে ঢুকছি। আজকে দিনের 12টা, সারা রাত্র ঘুম নাই, দিনও ঘুমাইতে পারি না, বেশি ব্যস্ত, প্রায় 3 মাস ধরে ঘুম নাই। ঘুম কি জিনিস বুঝি না। রাস্তাঘাটে থাকি, ঘুমাই কোন সময়, দিনেও থাকি রাস্তাঘাটে, রাত্রেও থাকি রাস্তাঘাটে। তো যাকে কালকে 3 দিন আমার একাধারে মাহফিল ছিল রায়পুরাতে, একটা কিশোরগঞ্জে আপনার মিঠামই ইটনা গেসারাতে মাহফিল করছি। ইটনা অনেক দূরে হাওড় এলাকা, বিশাল বড় বড় হাওড়। আমি ভয় পেয়ে গেছিলাম, ড্রাইভারে বলছি আপনি ডাইনবাউ সাহেব চালাই, যদি কেউ হুজুর কিতা আছেন বাইক করে নো ভাই আছে। বিশাল বড় হাওড়ের উপরে গেছি এই টাইমে। তো যেখানে যাই সব জায়গাতে প্রধান বক্তা হিসাবে দিয়ে আমাকে যুক্তিবাদী, আপনি গেলে মানুষ বিচারে পাওয়া যায় না, এর লেগে আমারে আমি মনে মনে করে হওয়া আমার 20টা মজাইবা লাস্টে দিয়া ঘুমাইতাম পারি না, 12টা 1টা বাজে আহিরি মনোজাত কম লাগে। এরপরে বাসায় যাই কোন সময় ঘুম, আবার পরের দিন মাহফিলের প্রস্তুতি নেওয়ার লাগে। এই বিশেষ করে আমার সালাউদ্দিন কাদের ভাই, তিনি আমার বন্ধু মানুষ। ওনার বাড়িতে আমি প্রায় 7-8 বছর যাবত প্রতি বছর ওনার একটা মাহফিল, ওনার আব্বাজানের স্মরণে, মরহুম মকফুর জনাব মোহাম্মদ মালুমিয়া সাহেবের স্মরণে একটা মাহফিল আমি কায়েম করেছি। তিনি আমাকে ছাড়ে নাই। তাদের 2টা জিনিস লাগবে। নাম্বার 1, 1 নম্বরে লাগবে মনোযোগ, 2 নম্বরে লাগবে আগ্রহ। মনোযোগ এবং আগ্রহের বিনিময়ে ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? যুক্তিবাদী হুজুর আমার বুঝ হইছে, আমি এখন জায়গা কি হইছে আপনার রান্না তো বুঝতেছো হেবারে রান্না, হেবারে তো মনে হচ্ছে হেবারে তো বুঝ কি বেইনালো ওয়াজ তখন আরম্ভই করছি না, বুঝ হয়ে গেছে। হ্যাঁ বেটাটা কি বহু সময় আছে বুঝার। আমিন কম। আপনি একলা বুঝে গেলে কইতো না, যুক্তিবাদী বুঝাই যাওয়ান লাগবো। কিতা হইছে আপনি যে বাড়িতে জানগা কইছেন, বুঝে কুন্ডার উপরে জানগা আপনি তো হুজুর আপনি কইছেন 2 ঘন্টা ওয়াজ করছেন, 2 ঘন্টা ওয়াজের ভিতরে আপনি হারে 3000 বার আপনারা সুবহানাল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কইছেন। আপনি মাইকটা দইরা কইলা ঠেলো কইছেন। একবার সুবহানাল্লাহ কইলে যদি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা ফাঁক জায়গা বলে আল্লাহ নেক দাও। আরো জোরে খুব মনোযোগ। আমার বাবারা, রমজান মাস রোজা পাইছি, নামাজ পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, বহু কষ্টের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ। কথার মতো কথা, অল্প কথাই যথেষ্ট যদি কথাগুলি দামি হয়। ঠিক না? মনোযোগ। কথাটা কেমনে বুঝাইতাম? ফাহাদা গেছে আরেকটা কথা মনে হই এইটা কইলিতাম না কইলে আছেন আমার কেনে জানে আজকা কেনে জানে আমার ভিতরে কত ঠেইলা বাইরিতেছে। আবার বাইরিলে যে না কইলে আছেন আমার ঘুম ধরে নু এলাকে কই এলাই। আমিন কোন। আও 22টা সানুনার লিখিত হইব বেডি দেখলে যদি ভূমি আই ঠিক নিও। ভালো তরকারি অল্প ভালো যদি রুচি সম্মত। ঠিক কিনা বলে? কেমনে বুঝাইতাম কথাটা?
মাছটির কুইটিয়া বালা কইরা দইয়া লবণ সিডাদা দুইলা ডোলাডা দিয়া হসাইরা তিনটা দোয়া দিয়া লাল ফাইনা সিপ্পা ফালাইয়া পেঁয়াজ হনে হস্তা সরিষার তেল দা ডক কইরা বিরন্ড করলে ফ্যাটটা বইরা ঠিক নেই। এই উদাহরণটা সেট করার পাশে এখানে হেকমত হলো ভালো তরকারি যেমন অল্প ভালো, ওয়াজের মতো ওয়াজ, কথার মতো কথা, অল্প কথাই ভালো। কথা বলেন ঠিক কিনা? আসেন সামনে বাড়ি। এই রোজার জন্য খুব মনোযোগ, রোজার জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। আমার আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে ওয়াজ করে আমার আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই যে মুরব্বি না এবার রুখ লই লিছি তো ফেরান দিত না এবারে বেইনাল লই জায়গায় এবার ও আল্লাহ ওয়াজ তো শুরুই করছি না আমরা জানবো। ও এবার একটা ঘুম দিছে মানে বুঝিনি কি তা কইছে এবার আইতা আছে এবার চিন্তা রাখেন এবার আইনি আমিন কোন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ এই কোরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জানাই দিয়েছেন, হে ঈমানদারগণ, পরহেজগারগণ, মুত্তাকিন গণ, তোমাদের উপরে আমি রমজান মাসের 30টা রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের অতীতে যারা চলে গেছে অন্ধকার কবরে মানুষ মুসলমান, তাদের উপরে যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করেছি, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত মুসলমানের উপরে, শুধু তোমাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করেছি। না সুবহানাল্লাহ আওয়াজ নাই তো, রোজার আওয়াজ জানি এলাকা আওয়াজ নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ, সেই রোজা আমাদের সামনে প্রেজেন্ট, উপস্থিত রাখবেন তো ইনশাআল্লাহ। অনেক হুজুর গ্যাস্ট্রিক, এবারে অন্য সময় গ্যাস্ট্রিক আর রোজা এলে গ্যাস্ট্রিক বলে উদু দেব না, নারায়ণের বাণী তো আল্লাহ জানি নিও কথা কোনা করে মানুষ আল্লাহ জানেনি কার গ্যাস্ট্রিক এস্ট্রিক আল্লাহ তো সব জানে, ঠিক কিনা বলে। আসেন সামনে বাড়ি। এই রোজার জন্যে, নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন, কত কষ্টের বিনিময়ে রোজা দিয়ে গেলেন, কত কষ্টের বিনিময়ে নামাজ দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে পড়েছি, আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন ইসলামের ঝান্ডা নিয়ে, কালিমার পতাকা নিয়ে আমার নবী যখন তায়েফের ময়দানে ঢুকে পড়লেন, ও তায়েফের লোকেরা তোমরা বলো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, চির সত্য, তাতে কোনো সন্দেহ নাই। তাফসীর কিতাবে পড়েছি, তায়েফের লোকেরা ডাকদা বলে, আরে দূর থেকে যে আমরা শুনতাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ পাগল, কিন্তু আসলে বাস্তবে বুঝলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ডাবল পাগল। নাউজুবিল্লাহ। সবাই কোনা তো নাউজুবিল্লাহ। মাহফিল ইহানো নাউজুবিল্লাহ কি বাদ দিয়ে কইবেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে কি আমার নবী পাগল? কথা বলেন পাগল? হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ও তাইফের লোকেরা, বলো আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তাইফের লোকেরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, এত এতদিন বুঝলাম তুমি পাগল, এতদিন বুঝলাম তুমি ডাবল পাগল হয়ে গেলা। আমার দিনের নবী বলে, না রে ও তাইফবাসীর, আমি পাগল না, আমি দুনিয়ার কোন পাগল না, আমি যার পাগল তিনার নাম হলো রব্বুল আলামিন। মনোযোগ, দিনের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি কালিমার ঝান্ডা নিয়ে সামনের দিকে আগাইতেছে। কিতাবের মধ্যে পড়েছি, তায়েফের যুবকেরা আমার দয়াল নবীর উপরে বৃষ্টির মতো পাথরগুলি মারতেছে। আয় আয় ও তায়েফের ছেলেরা, কে কোথায় আসো দেখা যারে, আমাদের তায়েফের ময়দানে একজন পাগলের আমদানি হয়েছে। এত আরাম করে রোজা আসে নাই, এত আরাম করে নামাজ আসে নাই, কেমন করে আসছে? মনোযোগ, মনোযোগ। তাইফের যুবকেরা ডাক দিয়ে বলে, আয় আয়, দেখিয়া যায় রে, দেখিয়া যায়, আমাদের তাইফের মধ্যে একজন পাগলের আমদানি হয়েছে। দিনের নবী ডাক দিয়ে বলে, তাইফের যুবকেরা রে, আমারে পাগল বলিও না, আমি পাগলামি করার জন্য আসি নাই, আমি এসেছি তোমাদেরকে আল্লাহর দেওয়া কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করার জন্য। গভীর মনোযোগ, দূর থেকে এত জোরে জোরে আমার নবীর উপরে পাথরগুলি মারা আরম্ভ করেছে। দিনের নবীজির রক্ত মুবারক গুলি জোরে জোরে শরীর মুবারক দিয়ে শুরু করেছে, পড়া আরম্ভ করেছে। আমার বাবারা, বন্ধুরা, কিতাবে পড়েছি রক্তগুলি পাথরের আঘাতে পুরা দেহ মুবারক লালে লাল হয়ে গেছে। রক্তগুলি গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে তাফসীরের কিতাবে পড়েছি আমার নবী পাও মুবারকের মধ্যে ছিল জুতা মুবারক, জুতার সঙ্গে নবীজির পাও মুবারক লেগে গেছে, চাপ লেগে গেছে। আরে আপনার কি করো, বারবার এদের সঙ্গে আসা যাওয়া করেন, কি আজব কাহিনী। ঠিক আছে না, কাজ লাগে আপনি দিতে আসবেন নাকি? না না, যেই হোক না কেন, তো নিয়ম না। এখানে বারবার আসা যাওয়া করলে আমার মনোযোগ নষ্ট হয়, যারা সুতরাং ও আসলে তার মনোযোগ নষ্ট হয়, সে অন্য সাইড দিয়ে আসা যাওয়া করবে, এটাই নিয়ম। গভীর মনোযোগ, ডাক দিয়ে বলে, তাইফের লোকেরা, আমার গায়ে রক্তগুলি জোরে জোরে জুতা মুবারকের মধ্যে পড়া শুরু করেছে। আমার নবীজির রক্ত মুবারক জুতার সঙ্গে পায়ের সঙ্গে চাপ খেয়ে লেগে গেছে। আমার নবীর সঙ্গে ছিল, তাফসীর কিতাবে পড়েছি, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। কিতাবে আসছে, যুবক বন্ধুরা, যায়েদ বিন হারেসা ছিল যুবক। ডাক দিয়ে বলে, বাবা, জুতা মুবারকে রক্ত পড়ে গেছে, ওগো আমার বাবা, অনুমতি দেন আমি জুতাটা খুলি আপনার পা মুবারকটা পরিষ্কার করে দেই। কিতাবে আসছে হযরতে যায়েদ বিন হারেসা আমার নূরের নবীর জুতা মুবারকে যখন হাত দিয়েছে,
আমার দিনের নবী ডাকতে বলে যায়েদ রে জুতা মুবারকের মধ্যে হাত দিও না রে যায়েদ। হযরত যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ কি জন্য গো নবীজি জুতা মুবারকের মধ্যে হাত দিব না গো নবীজি, আপনার শরীর মুবারক থেকে রক্তগুলি জোরে জোরে জুতা মুবারক ভরে গেছে গো নবীজি। শ্যামগ্রাম, করিনাল, মানিকনগর, বানিয়াচং, নোয়াগাঁও অত্র এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, তরিকতপন্থী আমার মা বোনেরা গো, মাথা নাড়াবেন না, ঘাড় নাড়াবেন না, ওঠা বসা করবেন না। অত্যন্ত দামি এবং মূল্যবান একটা আলোচনা করতেছি। রানী যে ওয়াজটা গভীর মনোযোগ। আল্লাহ নবী পালক পুত্র যায়েদ বিন হারেসা ডাকতে বলে ও আমার বাবা রাহমাতুল আলামিন, জুতা মুবারককে আমি পরিষ্কার করে দিয়ে আপনি অনুমতি দিলে। দিনের নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক গুলি দাদা করে ছেড়ে দিলেন। পালক পুত্র যায়েদ বিন হারেসা ডাকতে বলে আব্বা এমন করে গো বাবা জিন্দেগিতে কান্নাকাটি করতে দেখলাম না। আমি যখন নাকি জুতা মুবারকের মধ্যে হাত দিলাম বাবা, আপনি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে ধা ধা করে আপনার ধাড়ি মুবারক ভিজে যাচ্ছে, বুক মুবারক ভিজে যাচ্ছে। সুদাকে বলে যায়েদ রে ও যায়েদ তুমি কারণ জিজ্ঞাসা করলা রে যায়েদ, শুনবানি রে যায়েদ, আল্লাহু আকবার বলে শুনবানি রে যায়েদ, তুমি আমাকে প্রশ্ন করলাম, আমি বারণ করলাম কেন? কারণ কি রে যায়েদ? শোনো রে, তুমি যখন নাকি জুতার মধ্যে হাত দিলা আমার শরীর মুবারক থেকে রক্তগুলি ঝরতে 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 জুতা মুবারক ভরে গেছে। জুতা মুবারকের তলা মুবারক আর আমার পায়ের তলকা মুবারক দুইটা সাপকে একসাথে চ্যাপটা খেয়ে লেগে গেছে। আমার জুতার মধ্যে হাত দিলে রে আমার কলিজার মধ্যে যায় আঘাত লাগে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে বলেন আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আপনি যে আল্লাহর নূরের নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নূরের নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে। কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহ নবীজি সামনের দিকে কালিমার মালা নিয়ে জান্ডা নিয়ে এগোচ্ছে, সামনের দিকে বাড়ছে। আরে আয় রে যায়েদা, আমার আল্লাহর জন্য জীবন দিব রে, তবু আমি দিনের নবী কালিমার মালা ছাড়তে পারি না। কত কষ্ট করে রোজা এসেছে, সেই রোজা আমরা রাখতে রাজি না। গভীর মনোযোগ। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন তাইফের মাঠে পাথরের আঘাতে। এত জুড়ে জুড়ে তফসিরে পড়েছি বৃষ্টি যেমন পড়ে, তাইফের যুবকেরা
যারা সৌদি আরব থাকেন, মক্কা মদিনা হজ করছেন, যারা তায়েফের মদিনা যারা গেছেন, আমি মিথ্যা বলে আমাকে বলবেন আপনি মিথ্যা বলতেছেন। কিতাবে যেমনে আসছে আমি তেমনি বলতেছি। আজ থেকে ১৫০০ বছর আগে ঘটনা ঘটছে। এখন পর্যন্ত তায়েফের মানুষদের মর্জি মিজাজ বড় করা, তায়েফের লোকদের মিজাজ এখন পর্যন্ত করা। আমার নবীরে না জানি কত কষ্ট দিছে তায়েফের লোকেরা। বহু হাজী সাহেব আমাদেরকে বলে, হুজুর এখন যাইয়া দেখি তায়েফের লোকেরা হাজী সাহেবরা গাড়ি যখন যায়, তায়েফের ছোট ছোট বাচ্চারা হাজী সাহেবদের গাড়ির মধ্যে ঢিল মারে। এখনো তায়েফের লোকেরা ওই খারাপ অভ্যাসটা আছে। গাড়ির মনোযোগ, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন জ্ঞান আসলো, আবার কালিমার মালা নিয়ে দিনের নবীজি আবার সামনের দিকে যায়। কিছুক্ষণ পরে আবার আমার নবীরে পাথর মারে। আল্লাহর নবী আবার তায়েফের মাটির সঙ্গে শুয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন নবীজির জ্ঞান ফিরে আসলো, আবার কালিমার মালা নিয়ে আবার সামনের দিকে যায়। গাড়ির মনোযোগ, আমার বাবারা আবার সামনের দিকে যায়। আবার পাথর মেরে মেরে দিনের নবীকে আবার বেহুশ করে দিলেন। আল্লাহর নবী ৩ বার যখন বেহুশ হয়ে গেলেন, তায়েফের ময়দানের মধ্যে নবীজির সামনে নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন দাঁড়াইছে। আরে ও তায়েফের লোকেরা রে, আয়! আল্লাহু আকবার! তায়েফের লোকেরা রে, আয় আয়! আমার আব্বারে আর পাথর মারিস না। আমার আব্বা একবার নয়, 2 বার নয়, 3 বার তোমরা বেহুশ করে দিয়েছ। আয় রে আয়! আমার আব্বা দুর্বল হয়ে গেছে, আর কারে পাথর মারবি? আয়! যদি পাথর মারতে হয় আমি যায়েদ বিন হারেসা আমার বুকটা আমি পাইতে দিলাম। আইরে পাথর মাইরা আমি যায়েদ বিন হারেসারে দুনিয়া থেকে বিদায় করে দিবি। আমি ওয়াদা দিলাম আমার জীবনের বিনিময়ে আমার আব্বা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে বাইচা যাবে। আমি যায়েদ বিন হারেসার বুকের মধ্যে পাথরগুলি মারবি। আল্লাহর কসম করে বলি সবগুলি পাথর আমি সহ্য করব, কিন্তু আমার বাবা রহমতের নবীর গায়ের মধ্যে আর একটা পাথর মারবি না। দিলটা নরম করে দেন। ডাক দিয়ে বলে, আরে যায়েদ বিন হারেসা, আমি 3 বার বেহুশ হইলাম রে। আমার পানির পিপাসা রে, কলিজা ফাইটে যায়। পারবি রে এক ফুটা এই তায়েফের মধ্যে আমারে পানি দিতে পারবি? আমার সামগ্রামে আমার মুরব্বী বাবারা, অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবীজি ডাক দিয়ে বলে, যায়েদ বিন হারেসা, পারবিনি রে এক ফুটা পানি দেওয়ার জন্য? পারবিনি? কলিজা মানে না রে, আর কলিজা মানে না। হযরত যায়েদ বিন হারেসা ডাকতে বলে, আব্বা হুজুর, এই তায়েফের ময়দানে সবগুলি মানুষ আপনাকে বৃষ্টির মতো পাথর মারে। যারা আপনাকে বৃষ্টির মতো পাথর মারে, এরা কি আপনাকে পানি দিবে রে বাবা? ডাক দিয়ে বলে, যায়েদ রে, কলিজা মানে রে যায়েদ। 3 বার আমি বেহুশ হয়ে গেছি, তায়েফের মাটির সঙ্গে আমি শুয়ে গেছি, আর সহ্য হয় না রে। পানি ব্যবস্থা করতে পারবি না রে বাবা? ওই যে বহু দূরে একটা রাখালি করে কতগুলি উট, দুম্বা, বেড়া, বকরি নিয়ে যাও, ওই লোকটার কাছে পানি থাকতে পারে। কিতাবে আসছে হযরতে যায়েদ বিন হারেসা দৌড়ে চলে গেল লোকটার কাছে। মুরব্বি, আমার
বাবা রহমতের নবী পানির জন্য জীবন চলে যায়, এক ফোঁটা পানি দিবেন নি। আমার আব্বা পাঠাইছে, লোকটা ছিল ইহুদি। ইহুদি ডাকদা বলে, তার নাম কি? তার নাম মুহাম্মদ। না, পানি দেব না, মুহাম্মদকে জীবনে তায়েফের ময়দানে একেবারে শেষ করে দিব। জোরে জোরে বলবেন নি নাউজুবিল্লাহ। পানি তো দেই না, বরং আল্লাহ বলতেছে জীবনের মতো শেষ করে দিব। মাইক ওভারটার কোথায়? আপনি কোথায় আছেন? একটু চলে আসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা মাদানা বি মুহাম্মদ নবিয়ানা মাওলানা মাদ আহারে পাশানো মন গো আরে দিও না যন্ত্রণা আহারে পাশানো মন গো আরে দিও না যন্ত্রণা হাই গো দোনে যদি হইতাম গো তুমি যাইতাম সোনার মদিনা কন্যা দনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মুসান্না সাইয়্যিদিনা বসে গেছে আদনা বিয়ানা মাওলানা আদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সাউন্ডটা মিলান না, মিলতেছে না, সাউন্ডটা সরা যাইতেছে বেশি। আমরা বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে যায়েদ, কি খবর? পানি আনতে পারছো কিনা বলো। আব্বা, পানি দিব তা দূরের কথা গো বাবা। লোকটা বলছে আপনাকে জীবনের মতো মেরে ফেলবে, পানি দিবে না। যায়েদ রে, লয়া যা রে, লোকটার কাছে আমারে লয়া যা। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, দ্বিতীয় নবীজি হযরত যায়েদ বিন হারেসাকে নিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে কষ্ট করে করে দিলেন নবীজি ওই ইহুদির সামনে গেল। ডাকতে বলে, ইহুদি ভাই, একটা বকরি দিবেন নি? বকরি থেকে আমি একটু দুধ পান করবো। সুবহানাল্লাহ। মনোযোগ, কেমন নবী, কেন আমরা সেই নবীর গুণগান গাই? কেন আপনারা বলবেন সেই নবীর গুণগান? কেন সুন্নি গাই? মনোযোগ, ইহুদি বলে, আরে পাগলে কি বলে, ছাগলে বা কি না, বকরি দিলে কি করবা তুমি? বকরি দ্বারা, বকরি তো এখনো দুধ দেয় না, দুধ দেওয়ার উপযুক্ত হয়েছে না, মানে বিয়াইলে না দুধ দেয়, ঠিক নেই? ইহুদি কইতাছে, মুহাম্মদ তুমি যে পাগল, আসলে বুঝলাম তুমি পাগল। যে বকরি বিয়াইছে না, ইহার কইতাছে দিতাম বললা তুমি দুধ খাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? গাবির মওজুদ দেনে নবী ডাকতে বলে, ইহুদি ভাই, আমি বলছি আপনি আমাকে একটা বকরি দেন। ইহুদি ডাকতে বলে, নাও, আমি তোমাকে একটা বকরি দিলাম। কিতাবে পড়ছি, তাফসীরে আছে,
আল্লাহর নবীজির হাত মুবারক জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির হাত মুবারক ওই বকরির পিঠের উপরে রাখলে সঙ্গে সঙ্গে বকরির উলানের মধ্যে দুধ পয়দা হয়ে যায়। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমারি নূরে জগৎ উজালা, ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি নূরে জগৎ উজালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা ডাক দিয়ে বলে রাহমাতুল লিল আলামিন, গভীর মনোযোগ দিলেন নবীজি। মনের ইচ্ছা মতো দুধ পান করলেন। ইহুদি এই দৃশ্যগুলি দেখতেছে, আরে ও তায়েফের লোকেরা কিনা ভুল করলি রে, এটা এমন নবী চিনলাম না রে দয়াল নবী রে। ইহুদি কম, এটা কেমন নবী রে যেই নবীজির হাত মুবারক বককে পিঠের উপরে রাখলে যেই বুকে দুধ দেওয়ার কথা না অটোমেটিক দুধ আসিয়া যায়। তাই লোকেরা রে তোরা চিনলি না মুহাম্মদের পাথর মারলে, আরে আয় ওগো দয়াল নবী আপনি আসেন, আমার কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে আসেন নবী মদিনাতে দুরূদ পড়ো মুহাব্বতে, আসেন নবী মদিনাতে মুহাব্বতে, ঘুমের ঘরে দেখা দিব দেরি করতো না আশিক, কিছু ভালো লাগে না মন হইয়া যাই দেওয়ানা, মনে এলো উড়িয়া যাইতাম সোনার মদিনা জুড়ে, কিছু ভালো লাগে না মন হইয়া যাই দেওয়ানা, মনে এলো উড়িয়া যাইতাম না। আসেন নবী মদিনাতে মিলাদ পর্ব তাজিম করে, আসেন নবী মদিনাতে মিলাদ পর্ব তাজিম করে, বান্দা ঘরে দেখা দিব দেরি করতো না আসে, কিছু ভালো লাগে না মন হইয়া যাই দেওয়ানা, মনে এলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। সবাই কিছু ভালো লাগে না মন হইয়া যাই দেওয়ানা, মনে এলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবে? এখানে মুরব্বীর সংখ্যা বেশি। আজকে আপনাদের গ্রামে আইসা ভালো লাগছে আমার কাছে। আমরা তো সারাটা দুনিয়া ঘুরি, কিন্তু এই সিজনে 2025 সালের ভিতরে যতগুলি মাহফিল করেছি সারা বাংলাদেশে, কিন্তু আপনাদের আজকে এই গ্রামে আইসা দেখলাম মুরব্বীর সংখ্যা বেশি মাহফিলে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এখন এমন একটা আলোচনা আমি হাত দিব, এতক্ষণ ধরে যে আলোচনা করেছি তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ কর, মাশাআল্লাহ বলেন। তবে আলোচনাটা শুনতে গেলে উঠা বসা করা যাবে না। উঠা বসা করলে বক্তার সামনে বক্তার যে একটা ইমেজ থাকে এটা নষ্ট হয়ে যায়। যারা শ্রোতারা শোনে তারাও মনোযোগটা নষ্ট হয়ে যায়, ঠিক না বাবা? এই জন্য আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি নোট করে আজকে আমার
মহাব্বতের বন্ধুবর সালাউদ্দিন কাদের সাহেব, তিনি বলছে যে হুজুর, আজকে এই কুড়িয়ালবাসী যেভাবে আপনার ওয়াজ শোনার পরে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, আমার বাড়িতে অপেক্ষা থাকে কোন দিন কোন সময় যুক্তিবাদী হুজুর আসবে, কিন্তু আজকে শ্যামক গ্রামে এভাবে একটা ওয়াজ করে দিয়ে যাবেন এবং তারাও আপনাকে প্রতি বছর স্মরণ করে না যাতে বলতে পারে। আমি ওইরকম নিয়ত করে ইনশাল্লাহ এসেছি, আমি আপনাদেরকে একটি সুন্দর আলোচনা উপহার দিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। তবে মনোযোগ লাগবে, আলহামদুলিল্লাহ বলুন। তার আগে আরেকটু দুরূদ শরীফ পড়ি সোনার মদিনা, তারপরে আলোচনাটা আমরা শুরু করব। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সবাই সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা না আমরা রে কন্যা আপনি বললেন না আমরা রে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় 20-22 দিন আগের ঘটনা। আমার একটা মাহফিল ছিল হোমনাতে, হোমনা থানা, হোমনা শহরে ছিল প্রোগ্রামটা আমার। সেখানে যখন আমি ওয়াজ করতে যাচ্ছিলাম, তখন এখানে একটা ব্রিজ পরে, ওভার ব্রিজ পরে, বড় একটা ব্রিজ পরে হোমনা শহরে ঢুকতে, ব্রিজে যখন আমার গাড়িটা গেল, তখন ব্রিজের পাশে একটা মুরব্বী বৈশা বৈশা কান্নাকাটি করতেছে। তখন আমার ড্রাইভারকে বললাম, গাড়িটা একটু ব্রেক দাও তো। আমি গ্লাসটা সরিয়ে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেন কাঁদতেছেন? এই প্রশ্ন যখন করলাম, মুরব্বী লোকটাকে আমার দিকে তাকান। একটা দামি ওয়াজ করে যাবো আজকে, মনোযোগ লাগবে, ওটা পয়সা করবেন না, ডাইকেন না, ডাক দিবেন না, বসেন, যে যেখানে আছেন সাফা দাবন। একটা লোক এখানে মানুষ আছে, আল্লাহকে বোঝাইবেন মানুষ নাই, এমন একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারেন, ওয়াজটা শুইনা বড় স্বাদ পাইবেন, মজা পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন মুরব্বীকে বললাম, বাজান আপনি কাঁদেন কেন, এই কোশ্চেন যখন করলাম, মুরব্বী লোকটা কান্না আরো বেড়ে গেছে। ড্রাইভারে বললাম, গাড়িটা আরেকটু চাপাও তো। আমি গাড়ি থেকে নামলাম, নাইমা আমি মুরব্বী লোকটাকে আমজা দিয়ে ধরলাম। কেন জানেন? এই যে সাদা দাড়িওয়ালা লোকগুলি, এই যে সাদা দাড়িওয়ালা লোকগুলি, এদেরকে দেখলে আমার বড় মায়া লাগে। তার কারণ হলো, আজকে 11টা বছর হই আমি এতিম হয়ে গেলাম, আমি আমার আব্বারে হারিয়ে ফেলছি। মুরব্বীকে দেখলে আমার বাবার কথা স্মরণ হয়ে যায়। দিলটা নরম করে দিন। একটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই চিত্রটা আমি সারাটা বাংলাদেশ এই ওয়াজটা করি, তার কারণ এই ওয়াজটা করা বর্তমান প্রেক্ষাপটে জরুরি বিষয় হয়ে গেছে। আমি করতে থাকি, আপনারা শুনতে থাকুন। এমন লম্বা ওয়াজ করব না যে ওয়াজ শুনতে শুনতে আপনাদের ধৈর্যের অবলম্বন হয়ে যাবে। ধৈর্য শক্তির ভিতরে আরে মাইকটা করি কি আজকে বুঝলাম না, কোন সাউন্ডটা মিলতেছে না। একবার কমাইলা, একবার আওয়াজটা সরাইলা, কি আজব কাহিনী। একটু জিকির লা ইলাহা
লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা মানে তো লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে নো দইরা বক্কর দেখে মুসা দিলি না আস্তে আস্তে দেওয়ার লাগে বাংলাদেশে বুগাইটা এবারে বক্কর দেখে মারে দে মুসা। এই সালাউদ্দিন কাদের সাহেবের বাড়িতে যে সাউন্ডটা দিছিলেন খুব সুন্দর, বলছি কিছু আমি একটা আওয়াজ করছি, খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের সাউন্ড, কিন্তু আজকে বেশি অসুবিধা করতেছে আমাকে। তো যাকে মুরব্বীকে বললাম, বাবা আপনার সমস্যাটা কি আমাকে বলেন। মুরব্বী দুইটা চোখের পানি সাইডা দেখো, হুজুর শুনবেন? বলেন বাবা। হুজুর আজকে 3 মাস হয় আমি রাস্তায় রাস্তায় থাকি। আমি বললাম কেন, আপনার কি ছেলে মেয়ে নাই? হুজুর আমার ছেলে মেয়ে আছে, আমি আজকে 3 মাস বাড়ির বাহিরে বাহিরে। তারই ধারাবাহিকতা নিয়ে একটি ওয়াজ আজকে এই শ্যামগ্রামবাসীকে আমি উপহার দিয়ে যাব। মনোযোগ লাগবে, আমি কথাটা বারবার বলতেছি, একটা দামি ওয়াজ করবো আজকে। আলহামদুলিল্লাহ বলো। এই ওয়াজটা করি বেশি বেশি। অনেকে আমাকে প্রশ্ন করে, যুক্তিবাদী হুজুর আপনি এই ওয়াজটা বাধ্যতামূলক সব জায়গাতে রাখেন? জবাবটা হলো এই ধরনের, যার দাঁত নাই তাকে জিগায়েন দাঁতের কত মূল্য। ঠিক না হুজুর? যার দাঁত নাই তাকে জিগায়েন দাঁতের কত দাম। এই উদাহরণটা এখানে টেনে আনার পাশনে হিকমত হলো, আমার আব্বা নাই, আমি বুঝিরি ফুলা ফাইন বাপ যে কি জিনিস আমি বুঝি। এই জন্য এই ওয়াজটা আমি কমন করে ফেলেছি সব জায়গাতে। আমি এই ওয়াজটা বাংলা, ভারতে, ইন্ডিয়া গেলেও আমি এই ওয়াজটা রাখি। বাকি আদার অন্যান্য ওয়াজ করি, তার পাশাপাশি এটা বাধ্যতামূলক আমি রাখি সব জায়গাতে। আমি বুঝি বাপ যে কত বড় নিয়ামত। বাপ হলো বট গাছের তলে যায়, যেমন ছাতি লাগে না, কিচ্ছু লাগে না, ছায়া পাওয়া যায় বিনা টাকা। যতদিন পর্যন্ত তোমার মা বাবা থাকবে তুমি ছাতি ছাড়া তুমি ছায়ার তলে বসে থাকবা। ঠিক কিনা বলেন? তার নাম হলো মা এবং বাবা। কার কার আব্বা নাই একটু হাত তোলেন তো, কষ্ট করে আমি দেখি। আমিও হাত তুললাম, আমারও আব্বা দুনিয়াতে নাই, হাতটা নামান। কার কার আম্মা নাই একটু হাত তোলেন তো, হাত নামান। আমি আরেকটু কষ্ট দিব, কার কার আব্বা নাই আম্মা নাই একটু হাত তোলেন, হাতটা নামান। বিদেশে রাজ্যে কারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পঙ্খী জানবার আগে আগে জানে মাই গো, আগে জানে মাই। ঠিক না? তাহলে বলেন, বিদেশে রাজ্যে কারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পঙ্খী জানবার আগে আগে জানে মাই গো, আগে জানে মাই। ঠিক না? ও যুবক, তুমি মেলার মধ্যে দোকানের মধ্যে আর কত বসে থাকবা, আর কত দুষ্টামি করবা, আর কত সময় লস করবা? আসো আসো, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে আছে। ঠিক না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যুবক বন্ধু, ফেসবুক বন্ধ করে, ডাটাটা বন্ধ করে তুমি আসো। তোমাকে আমি অফার দিলাম, দাওয়াত করলাম, তুমি আসো, একটু কথাবার্তা শুনে যাও। সবকিছুর গ্যারান্টি ওয়ারেন্টি আছে।
কিন্তু এত সুন্দর একটি মানুষ, তার কোনো একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলি? আমার দিকে তাকাবেন, দিলটাকে নরম করে দিবেন।